আমার নেতার সাথে যেখানেই প্রোগ্রামে যাই, আমার নেতা বক্তব্য শুরু করে আর মুঠে কারেন্ট বন্ধ করে দেয়। আমার নেতার বক্তব্যের সময় আপনারা কারেন্ট বন্ধ করে দেন, জায়গা রাখেন। আমার মা বোনদের মনের কারেন্ট, আমার ভাইদের মনের কারেন্ট আপনারা বন্ধ করতে পারবেন না। কথা ঠিক কিনা? মা বোনদের মনের কারেন্ট বন্ধ করে হবো, আপনাদের মনের কারেন্ট বন্ধ করে হবো। কারেন্ট বন্ধ করবেন, আমার ভাইরা এক চুলে 10টা করে ভোট কালেকশন করবে। আমার মায়েরা এক চুলে 10টা করে ভোট কালেকশন করবে। কারেন্ট বন্ধ করে কি করবে? দয়া করে কারেন্ট একটু চালু রাখুন, কারণ আমাদের নেতা এখানে কিছু কথা বলবে। এই কথাগুলা আমাদের ভবিষ্যতের জন্য সবারই দরকার আছে। তার কারণ আপনারা জানেন, আমার নেতা যে কথাগুলা বলে চাতক পাখির মতো এই কথাগুলা মানুষের শুনে এবং এই কথাগুলো আমলে নেয়। যাকে যে কথা বলতেছিলাম যে আপনারা অচিরেই, খুব বেশি দিন বাকি নয়, সামনে আপনারা দেখতে পাবেন নতুন চাঁদ উঠে গেছে। এখন আর পুরানের খাওয়া নাই, পুরান মানুষের চায় না, পুরান মানুষে খায় না, দেশি খায়, বিদেশি খায় না। ঠিক আছে, আমি একটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। এর যারা আলেম আছেন তারা বলবেন এই আয়াতটা কোরআন শরীফের ভিতরে আছে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, যারা হাফেজ আছেন তারা একটু বলেন এটা আছে কিনা। আছে, দলিল ছাড়া ভালোবাসার কোনো কথা কয় না। কোরআনের পৃষ্ঠা জায়গায় বলে দেব ভোট কোন জায়গায় আছে, ভোট কাকে দিতে হবে। চোর বদমাইশ রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাদী মাদক এরা করলে এরা ভোট পাবে না সৎ মানুষের ভোট দিলে ভোট পাবে। এটা কোরআনের কোন জায়গায় আছে, কয় বিষয় আছে, তাফসীরের কয় বিষয়, এটা সব বলে দেব। আপনারা খুশি না বাজার? খুশি। যে কথা বলতেছিলাম এই আয়াতটা কোরআন শরীফের আছে কিনা। এই আয়াতটার অর্থ হইল, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ, তাদের সাথে তোমরা থাকো। সত্যবাদী মানুষের সাথে থাকো। আমাদের কর্নেল সাহেব কতটুক সত্যবাদী, এখন এটা পুরা এলাকার ভিতরে ওনার নাম হয়ে গেছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে প্রচার হয়েছে, সারা বাংলাদেশের টিভিতে, বিসিবিতে, মোবাইলে, সারা দেশের ভিতরে ভাইরাল হয়ে গেছে। আমাদের কর্নেল একজন দানবী হয়েছে কিনা, দানবীর খেতাব হয়ে গেছে সারা বাংলাদেশে। যে তোমার দানবীরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে না, দানবী। উনি হিন্দু মুসলমানদেরকে দান করে না, উনি আওয়ামী লীগদেরকে দান করে না, উনি বিএনপিদেরকে দান করে না, উনি জনসেবায় ওনার কাছে যে যায় সবারই উনি দান করার চেষ্টা করে। এই জন্য খেতাব পাইছে দানবী। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমার এই গত দায়িত্বে একজনের প্রশ্ন করছে, আমনের লোক, আমনের মতো লোক, আমি কর্নেল সাহেবের কাছে গেলেন আর বললাম, আরে মিয়া, ভালো মানুষ ভালো মানুষের কাছে যায়, চোরে চোরের পাশে যায়, সন্ত্রাসী সন্ত্রাসের কাছে যায়। যে সন্ত্রাসী কাছে যায় সে সন্ত্রাস হয়, যে ডাকাতের কাছে যায় সে ডাকাত হয়, যে ওলি আল্লাহর কাছে যায় সে ওলি আল্লাহ হয়, যে ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষ হয়। আমি আজাদ সাহেবের কাছে আছি, আমি ভালো হওয়ার জন্য। বুঝতে পারছেন? মনের ভিতরে কিছু কষ্ট থাকে, চাপা লাগে। মাঝে মাঝে গাড়ি দিয়ে যায় আজাদ সাহেবের, মাঝে মাঝে ইয়ে যাই, হুন্ডায় যাই। আজকে গাড়ির ভিতরে সিট নাই, আসতে হয়েছে আমার হুন্ডায়। অর্থাৎ জনসমর্থন বাড়তেছে, নেতাও বাড়তেছে, গাড়ির সিটই বাড়ে। আমি ইনশাল্লাহ গাড়ির সিটও বাড়বো। মনেরে বুঝাইলাম, মন রে, এই মন, আসদিন গাড়ির চাষ, আজকে হুন্ডায় গেতেছ, যাই না হুন্ডা না, গাড়ি না, অটো না, আজাদ সাহেবের নির্বাচনে তোর পায়ে হাইতে যাইতে হবে। আজাদ সাহেবকে জিতানোর জন্য তোর 50,000 মানুষের যদি পায়ে ছিঁড়া পায়ে ধরতে হয়,
তুই তোয়া থাক, তোর পায়ে ধর রাখবো। আজাদ সাহেবের বিজয়ের মালা পরাইয়া পাইতে নিতে হবে। কথা ঠিক কিনা? আমার নেতা সন্ত্রাসের বিরুদ্ধে, আমার নেতা কোরআনের পক্ষে, আমার নেতা হাদিসের পক্ষে, আমার নেতা ন্যায়ের পক্ষে। আমার নেতা তারেক রহমানের বিএনপি করে, সন্ত্রাসী বিএনপি আমার নেতাই করে না। তারেক রহমানের বিএনপি গুন্ডা জানেন? তারেক রহমান সন্ত্রাস পছন্দ করে না, হাইজ্যাক পছন্দ করে না, টেন্ডারবাজি পছন্দ করে না, চাঁদাবাজি পছন্দ করে না। আমার নেতার কথা হলো সাহায্য লাগলে নাও, সহায়তা লাগলে নাও, চাঁদাবাজিটা ছাইড়া দাও। ওগুলা উনি পছন্দ করে না। তারেক রহমান যেরকম ভেজাল পছন্দ করে না, ভেজালহীন বিএনপি। আমার নেতা ভেজালবিহীন খাঁটি সোনার বিএনপি। আমার নেতার পাশে ভালো ভালো মানুষ, আমার নেতার সাথে যারা কর্মী আছে, আমার নেতা যেরকম স্বচ্ছ আয়নার মতো স্বচ্ছ, আমার নেতার কর্মীগুলোও আয়নার মতো স্বচ্ছ। এখন আমার নেতার কর্মীদের লাভ হবো কি? বেয়াদবি মনে করবেন না, আমি একটু সুস্থ মানুষ, তো একটু পানি একটু বিরত হয়েছে। আপনারা মনে খুব কষ্ট দেবেন না, কারণ আমি 1 মাস আগেও ঢাকা হাসপাতালতে ভর্তি ছিলাম। আমার তো রেফার করছিল মৌসুমীকা। আপনাদের দোয়ায়, আমাদের সবার দোয়ায় আল্লাহ তাআলা একটু সুস্থতা দান করছে। তো বলতেছিলাম, আজাবাজি নেতাদের পছন্দ করে না, যারা মানুষের পাশে থাকে না তাদেরকে পছন্দ করে না। জনগণের পাশে থাকে তারেক রহমান, রোগীদের পাশে থাকে তারেক রহমান, গরিবদের পাশে থাকে তারেক রহমান। তারেক রহমান যেরকম থাকে ওই রকম আমার নেতা রোগীদের পাশে, দুস্থদের পাশে, গরিবদের পাশে থাকে। তারপরে গঞ্জে খালি গরিব মানুষের পাশে থাকে। আপনাদের বাড়ির কাছে মসজিদের পাশে আছে, ওনার টাকায় মসজিদ বানিয়ে দেয়, ওনার টাকায় মাদ্রাসা বানিয়ে দেয়, গরিব দুঃখীদের ঘরের ব্যবস্থা করে দেয়। কিতাবের ভিতর আছে গরিবের ঘর যে টাকা দিয়া বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়। হাদিসের ভিতর আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আলেম ওলামা আছেন আমার হাদিসটা বুঝে নেবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ বানিয়ে দিবে, আখিরাতে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বালাখানা বানিয়ে দিবে। আমার নেতা মসজিদ বানিয়ে দেয়, আখিরাতে ওনার জন্য বালাখানা বানিয়ে দেবে। যাই না রাখেন আমার নেতা 2-1টা পুচ্ছ দুস্থ মহিলার ঘর বানায় দেয় নাই, কোনো হিসাব নাই। 2-1টা চিকিৎসা উনি করে নাই, যে ওনার হিসাব নাই। একজনে কইছে মাস কালার গাই হইলে আর পায়জমের ভাত হইলে আর জোসনা রাইত হইলে হারারে দিয়ে খাম। কথাটা বুঝতে পারছেন? আমার নেতার প্রশংসা করতে গেলে আমারে যদি বলে আমি সারা রাত করলেও শেষ হবো না। এই জন্য আমি বলতে চাই যে আপনারা, আমার একটু কষ্ট লাগতেছে, দেখেন আমার অনেক ভাইয়েরা কেমন দাঁড়ায় গেছে। কালকে এক সবাই গেছিলাম, এর পরিমাণ লোক রাস্তায় দাঁড়াইছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আমার নেতার চেহারা দেখার জন্য, আমার নেতার বক্তব্য শোনার জন্য মানুষ সাত পাখির মতো তাকায় থাকে। মানুষ এখন সন্ত্রাসী বক্তব্য পছন্দ করে না, মানুষ এখন চাঁদাবাজি বক্তব্য করে না, মানুষের ধোঁকা দিয়া বোকা বানায়া ভোট নিয়া যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদের পছন্দ করে না। আর বহিরাগত যারা আছে তাদেরও দরবারের মধুপুরের মানুষ পছন্দ করে না এবং সামনে করবেও না। আমার নেতার কথা বলতেছিলাম, কোরআন শরীফে 272 পৃষ্ঠা সূরা নিসা 8 নম্বর আয়াত 85, এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন 67, 68, 64।
নেই, কিন্তু চিকিৎসার জন্য আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। এটাই আমি গর্ব করে বলতে পারি। দুনিয়াতে আমার মা বাবার পরে এবং 65 পৃষ্ঠা তা তাফসীরে মারিফুল কোরআন। ভোট কারে দিবেন? ভোট বাংলায় শুভেচ্ছা শুভেচ্ছা। যারা সন্ত্রাস করে টাকা দেওয়া যাব না, যারা রাজধানী করে টাকা দেওয়া যাব না, খালি নেতা হইলে ভোট দেওয়া যাব না। মাইকে কবে যারা বক্তৃতা দিবেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার নেতা গাঞ্জা খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আমার নেতা গাঞ্জার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, আমার নেতা ইসলামের পক্ষে। গরিব দুঃখে ঘর বানায় দেওয়া এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? দুস্থ মানুষের ঘর বানায় দেওয়া, একটা মসজিদ বানায় দেওয়া এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? তাহলে আমার নেতা ইসলামের যত ভালো ভালো কাজ আছে আপনার এলাকায় না, আমার এলাকায় না, সারা ধনবাড়ির মধুপুর ভিতরে উনি গুইডা গুইডা দেইকা দেইকা কিছুদিন আগে একটা মহিলার ঘর বানাই দিছে। আমার নেতায় ওনার বাড়ি করছে না, উনি টিভিতে দেখছেন যে খুব গরিব মানুষ কাগজ দিয়া ঘর বানায় থাকে, ওই টিভির ভিতরে দেইকা ওই মহিলার ঘর বাড়িতে যাইয়া উনি ওই মহিলার জন্য ঘর বানাই দিছে। লাভ হয়েছে কি জানেন? আপনারা কোটি কোটি টাকা দিয়া একটা ঘর মানে নেতা কর্মী করে টেহা দিয়া গাড়ি দিয়া ভাড়া করে আইনা জনসমর্থন হবেন। আমার নেতা ওই এলাকায় যখন নির্বাচনের জন্য গেছে, ওই এলাকার মানুষ এ পরিমাণ মা বোন সহ আসছে, আমরা সামনের দিকে পিছনে তাকাই সবাই দেখতেও পারি না। এই জন্য আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। একটা কোরআন শরীফ আয়াত করছি, মাইয়াশফা শাফাতান হাসানা, এটা লম্বা আয়াত। এই আয়াতের ভিতরে ভোটের কথা আছে। ভোট আপনি কাকে দিবেন? ভোট কাকে দিবেন? যাদের ভিতরে সততা আছে, যাদের ভিতরে সততা আছে তাদেরকে ভোট দিবেন। যেমন আমার নেতার ভিতরে সততা আছে। মাইয়াশফা শাফাতান হাসানা আইয়াকুলা লাহু নাসীবুম মিনহা, আমার নেতার যারা কর্মী আছে তোমাদেরকে খুশখবরি দিয়া দেয়, এই আমার নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 12 কোটি কোটি টাকা নিজের অর্থ দিয়া গরিব মানুষের দিকে মসজিদ মাদ্রাসা যত দান খায়রাত করতেছে, তোমার আমলনামার ভিতরে আমার নেতার সওয়াবের একটা অংশ লেখা হবে। মাইয়াশফা শাফাতান হাসানা, তুমি যে সুপারিশ করছো, তুমি তার পক্ষে দেখছো, তুমি তার পক্ষে হাইটা গেছো, তুমি তার পক্ষে হুন্ডা দিয়ে গেছো, গাড়ি দিয়ে গেছো, তার পক্ষে একটা কথা কইছো, ভালোবাসার কথা বলছো, যে পরিমাণ সওয়াবের কাজ করবে ওই পরিমাণ নেতাদের আমলনামার ভিতরে একটা অংশ বাদ লাগা হবে। তুমি মাইয়া দেবা তোমার ছেলে সন্তান সহ। কিতাবের ভিতরে আসছে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, বুখারীর হাদিস। তুমি মইরা যাবা, সব আমল বন্ধ হবো, কিন্তু 3টা দাড়ি থাকবো। কয়টা? এই পাশের মানুষ শুনে নাকি কয়টা দাড়ি থাকবো? 3টা। কি কি 3টা দাড়ি থাকবো? সাদাকাতুন জারিয়াতুন, যারা দুনিয়াতে আমার নেতার মতো সদকা জারিয়া করে, আমার নেতা মইরা দেব কিয়ামত পর্যন্ত এগুলা সওয়াব পাইতেই থাকবে। ওয়ালাদুন সালেহা, নেক সন্তান যদি রাখা দাও, যত ভালো কাজ করবে একটা অংশ পাবা। আর ইলমুহ, যে বিদ্যা তুমি শিখাইছো, যে শিক্ষা দিছো, এই কিয়ামত পর্যন্ত চালু থাকবে, তার একটা অংশ পাবা। বক্তব্য দীর্ঘায়িত করবো না, তার কারণ আমার বক্তব্য হইলেও মনে করেন আমি হইলাম আমরা টুপিবাদী ছিলেন আপনারা, দোয়া দোয়া, আমি হইলাম একটা দোয়া, আর আমার নেতা হইলো হেজাক লাইট কারেন্ট। এই কারেন্টের সামনে কি দোয়াতের আলো দেখা যায়? আমার নেতার বক্তব্য যারা মন দিয়ে শুনবেন,
আমার নেতার বক্তব্য শুনেই ওনার দলে আমি যোগদান করছি। উনি আমার ডাইকা ডাইকা নিয়ে হেরাই, উনি আমারে চিনেও না, আমার বাড়িও কোনোদিন যায় নাই। পুকুরে আল্লাহরে সাক্ষী রেখে বলি, আমার নেতার আপনারা জিজ্ঞেস করেন, আমার মোবাইল ফোনটা উনি জানে না। মোবাইল ফোন জানলেও আমার কোনদিন ফোন করে নাই, হয়তো নাম্বার দিছে কিন্তু ফোন করে নাই। এটারই যোগাযোগ আঙ্গর ভিতরে, কোনদিন ফোন করে নাই আমার। কিন্তু আমি, উনি আমার বাড়িতে যায় নাই, তাই কেমন নাই, আমি ওনার বক্তব্য শুনি না, হেদায়েতের রাস্তায় যাই ওনার পথে আসছি। এই জন্য আপনাদেরকে বলবো, আমি একটা কোরআনের আয়াত পড়ছিলাম, কোন মাসাদাতিন, আপনারা সত্যবাদী লোকের সাথে থাকেন, ইনশাআল্লাহ সত্যবাদী লোকের সাথে থাকলে আখিরাতেও শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন। আপনারা চান না যে আপনারা মধুপুর থানার থেকে এমপি হবে না ভুয়াপুর থেকে হবে? ভুয়াপুর না মধুপুর? মধুপুর থানার এমপি। ছোট্ট একটা কথা বলে বক্তব্য কি জানতেছি, আমি ভুয়াপুরে যখন মাস্টারি করি, আমার সচিবালয়ে একটা কাজ ছিল। ঢুকলাম সচিবালয়ে, হুজুর মানুষ বেশি পছন্দ করবে না, আমার যাবো না। কিন্তু এক সচিবের সাথে আমি চিন্তা লাগাইছি, উনি একটা কার্ড দিছিল, হুজুর সচিবালয়ে নিয়ে যান, আপনি এই কার্ডটা নিয়ে যাবেন, গেটে আপনার একটা বোধ খালি আমার কেউ দেখাবেন। আমি যখন ঢুকছি, আমার যাওয়া যায় না, হুজুর মানুষের যাও সচিবালয়ে যাবো, টুপিওয়ালা মানুষ। তখন সচিবালয়ে ঢোকার পরে যখন আব্দুল সালাম পিন্টুর চেম্বারে আমি গেলাম, উনি উপশিক্ষামন্ত্রী আছেন, আমার মনে আছে আসামের থেকে। ওই চেম্বারে যাওয়ার পরে 26টা স্লিপ দিছে, 26টা স্লিপ। ওনার সাথে কথা বলতে আগে স্লিপ দিতে হয়, আর গত সরকারের বিনিময়ে যারা স্লিপ পিওন আসার তারা 400 কোটি টাকার মালিক হয়েছে। কথাটা হাজার আমি যা, শেখ হাসিনা নিজে কইছে আমার পিওন 400 কোটি টাকার মালিক, বিমান ছাড়া কোনো হানি যায় না। হয়তোবা আপনি যে আমাকে দান করেছিলেন, আপনার মনটা যেন কত উদারতা, যদি আমি চোখ দিয়ে দেখতে পারতাম আপনার প্রতিশ্রুতি। হেলিকপ্টারে ছাড়া আমার পিওন, আমার মনে হয় আমার নেতা এমপি হলে ওনার পিওন টিওন যারা থাকবো, ওনার সংসার চালানো খুব কঠিন হবো। তার কারণ উনি তো অবৈধ নিজেও খাবো না, আর খাইতে দিব না। স্লিপ দিলাম, আমার স্লিপের লেখা আছে আগত ভুয়াপুর হইতে। 26টা স্লিপ এই ভুয়াপুরের নাম দেখা, 26টা স্লিপ উনি নিচে ভালাইয়া ভুয়াপুর নাম দেখা আমার স্লিপটা আমার নাম আগে লাগছে। কেন? তার ভুয়াপুরের মানুষ আছে। আমার নেতা যদি মন্ত্রী হয়, আমি আপনাদেরকে এই কথা বলতে পারি, ওনার যে পরিমাণ বেদ, উনি রাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীতে সেনাবাহিনী ছিলেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য, উনি পরিকল্পনা মন্ত্রী হওয়ার মতো যোগ্য ওনার ব্রেন। এই আপনাদের ছেলেমেয়েরা কেন্দ্রে লেখাপড়া করে কেন্দ্রে উন্নত হইতে পারবে, ওনার রোড ম্যাপ উনি বানায় ফেলছে। যাক, একটা আলোচনা আজকে হয়ে গেল, কারণ আমার নেতা আসল যে একটা খাঁটি সোনা, আসল যে একটা মানি, এই কথাটা একটু দেরি লাগবে বুঝাইতে গেলে। আমার নেতায় যে আসল মানি, এটা আবার আরেকদিন আমরা করে বুঝাবো ইনশাআল্লাহ। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি। আমার মা বোন যারা দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে একই রকম কষ্ট করতেছে আমার নেতার বক্তব্য শোনার জন্য, আমি এই জন্য দীর্ঘায়িত করতেছি না। আমার নেতা, আমি যেরকম ইচ্ছাকৃত ভাবে আমার নেতার কাছে আসছি এবং থাকবো, আপনারা কে কে থাকবেন? মাওলানা সবাই আপনারা, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি আমার নেতার জন্য কবুল করো, বলেন আমিন। এই যে আমরা নেতার হাতে থাকলাম, হাতটা উঠাইলাম, এই হাতটার মালিক কে বানাইছে? কে দেখাইছি? কারে? আল্লাহ। অন্ধ না? আল্লাহ দেখে নাই? আল্লাহ আমরা দেখাইছি। ইনশাআল্লাহ নির্বাচনের দিন আমরা যাইয়া যদি আমার নেতার পক্ষে সিলটা মারি, এই হাতটা
সাদেকিন সত্যবাদীদের ভিতরে আমাদের ময়দানে ঢুকবে ইনশাআল্লাহ। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি। আমার সহযোদ্ধা, আমার নেতার সহযোদ্ধা জনাব আশরাফুল ইসলাম মাসুদ ভাই, আমাদের চিফ অফ কমান্ড, উনি এই